দেখুন, আবার বলছি, নজিরবিহীন সংঘাত। নবান্ন বনাম নির্বাচন কমিশনের লড়াই একেবারে তুঙ্গে। এই এতগুলো বিশেষণ ব্যবহার করছি তার কারণ 3 দিনের মধ্যে আবার কমিশনের পত্রাঘাত রাজ্যকে। মোদ্দা কথা, এখনই 4 অফিসারকে সাসপেন্ড ও 5 জনের বিরুদ্ধে এফআইআর করে সোমবার দুপুর 3টের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনকে। মানে কি ব্যবস্থা নিতে হবে তা তো এই আগের চিঠিতে বলাই ছিল, এবার সময়টাও বেঁধে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে। অন্যদিকে আপনারা জানেন, একাধিক দিনে একাধিকবার প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি কারোর শাস্তি হতে দেব না। আজ আমার প্রথম বক্তা আইনজীবী ফিরদৌস শামীমের কাছে প্রশ্ন থাকবে যে দুপক্ষই তো অনড়, পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, কিন্তু আইন কার পক্ষে? মুখ্যমন্ত্রী এর আগে বলেছেন যে ভোট ঘোষণা না হলে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু না হলে নির্বাচন কমিশনের এই অধিকার নেই। উল্টোদিকে নির্বাচন কমিশনকেও এই চিঠিতে, নির্বাচন কমিশন এই প্রথম দিনের চিঠিতেও কিন্তু জানিয়ে দিয়েছিল যে ভোটের কাজ যারা করছেন তারা ডেপুটেশনে কাজ করছে নির্বাচন কমিশনের হয়ে, নির্বাচন কমিশনের অধীনে। আবার বলছি ফিরদৌস, আইন কি বলছে? আইন কোন পক্ষের পক্ষে আছে? প্রথম কথা বলি আমি, যে এই যে পত্রাঘাত দেখছেন উভয় পক্ষের, এই পত্রাঘাতের কোনো প্রকার প্রয়োজনই নেই। আচ্ছা, ইলেকশন কমিশন চাইলে তারা ডিরেক্টলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমি আপনাদের, মানে তুমি বলছো রুটটা এইরকম নয় যেরকম নির্বাচন কমিশন দুটো চিঠিতেই চিফ সেক্রেটারিকে বলছেন ব্যবস্থা নিতে, তারা চিফ সেক্রেটারিকে না বলে নিজেরা সরাসরি ব্যবস্থা নিতে পারে? একদম গ্রহণ করার ক্ষমতা রয়েছে। কেন রয়েছে? দেখুন, আমাদের সংবিধানে আর্টিকেল 324 to 328 এই ক্ষমতাগুলো বিন্যাস আছে।